এক ছাত্রকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্রাবাসের ঘটনা। র্যাগিংয়ের শিকার হয়ে অবশেষে মিশনের স্কুল ছাড়তে বাধ্য হল অষ্টম শ্রেণীর ওই পড়ুয়া। জানা গেছে, চলতি বছরে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন অধীনস্থ স্কুলের অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছিল কলকাতা মানিকতলার রাজা দ্বিজেন্দ্র স্ট্রিটের বাসিন্দা দীপায়ন পাল। অভিযোগ, ছাত্রাবাসে প্রতিদিন দীপায়নের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করত তার সহপাঠীরা। ছাত্রাবাসের ইনচার্জকে জানিয়েও কোনো ফল মেলেনি বলে অভিযোগ। দীপায়নের বাবা মায়ের অভিযোগ, মঙ্গলবার রাতে ছেলের ওপর অকথ্য অত্যাচার চালায় সহপাঠীরা। মেরে ছেলের মুখে ওরা কাপড় চাপা দিয়ে দেয়। খবর পেয়ে বুধবার ব্যারাকপুর মিশনে আসেন দীপায়নের বাবা দেবরাজ পাল ও মা পিঙ্কি পাল। ছেলেকে তারা ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসা করান। তারপর তারা ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন। পাল দম্পতি দাবি করেন, সহপাঠীদের অত্যাচারের কারণে ছেলেকে মিশন স্কুল ছাড়াতে বাধ্য হলেন। যদিও ছাত্রাবাসের ইনচার্জ নীলকণ্ঠ মহারাজ বলেন, মারধরের অভিযোগ ঠিক নয়। বাচ্চাদের মধ্যে ছোটোখাটো মারপিট হয়েছিল ঠিকই, কিন্তু সেটা স্কুল ছেড়ে দেওয়ার মতো ঘটনা নয়। খুব আশা নিয়ে ছেলেকে ভর্তি করেছিলাম যে রামকৃষ্ণ মিশনে পড়াবো, ভালো জায়গা, ভালো কি বলবো, সব কিছু নিয়ম শৃঙ্খলা বজায় থেকে আমার ছেলে মানুষ হবে, পড়াশুনো করতে পারবে। কিন্তু দেওয়ার পরে দেখলাম ওখানে আমার ছেলে সেফ নয়। দীর্ঘদিন জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে র্যাগিং করা। আজ মারছে, কাল ওর সব জিনিসপত্র চুরি করে নিচ্ছে, প্রায় দিনই মারতে থাকে। মারতে আমার ছেলেটা মাঝে অসুস্থ হয়ে পড়েছিল একদম। তারপরে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওকে চিকিৎসা করলাম, ডক্টর দেখালাম, কিন্তু ডক্টর ওখানে প্রেসক্রিপশনে লিখেও দিয়েছিল যে মানসিকভাবে অত্যাচার হচ্ছে, মানসিকভাবে ওকেও ভীষণ পরিমাণে অত্যাচার করছে। তারপরেও এখানে এসে যখন আমি হস্টেল সুপার নীলকণ্ঠ স্যারকে যখন জানালাম, নীলকণ্ঠ স্যার বললো এটা এখানে এরকম হয়, কিছু করার নেই, যদি পারেন তাহলে ছেলেকে নিয়ে চলে যান, এর থেকে আমরা বেশি কিছু করতে পারবো না। তারপরে ওর বাবা কালকে মেল পাঠিয়েছিল। মেলেতেও সেই একই রকম জবাব, যে হস্টেলের যে মহারাজ, সেই মহারাজ একই রকম জবাব দিয়েছেন যে এরকম হবে, যদি আপনার মনে হয় আপনি ছেলেকে নিয়ে চলে যান। আমার সত্যিই জানা ছিল যে রামকৃষ্ণ মিশনে এরকম একটা পরিস্থিতি, যে এখানকার ছেলেরা, এখানে কোনো গাইডনেস নেই। মেন কথা, হস্টেল সুপারে কোনো গাইডনেস নেই এখানে, যার ফলে আমার ছেলে এরকম পরিস্থিতির শিকার হচ্ছে। যে আমার নাম পিঙ্কি পাল, আমি খুব কষ্ট করে ছেলেকে এখানে ভর্তি করেছিলাম, কিন্তু তার কোনো আমি পেলাম না। বাধ্য হয়ে ছেলেকে এরপরে যদি ছেলে আমার কিছু করে বসে কিংবা ছেলেকে ওরা মেরেই ফেলে। কাল যেরকম রাত্রিরে আমার ছেলেকে মুখের মধ্যে ধুতি পেঁচিয়ে ছেলেকে মারধর করেছে, ছেলে অজ্ঞান হয়ে গেছিলো, সেখানে সেন্সলেস হয়ে গেছিলো। তারপরে ওকে জল টল দিয়ে ওকে ঠিক করা হয়েছে। রাত তখন 10টা, 9:30 থেকে 10টার মধ্যে আমার কাছে ফোন যায়। ফোন যাওয়াতে তখন বলে যে আপনি এসে দেখা করবেন, পারলে ছেলেকে বাড়ি নিয়ে চলে যান। তারপরে আমি সকালবেলা আজকে আসলাম, আসার পরে দেখি এই অবস্থা। ছেলের মুখের মধ্যে মেরেছে, কিল ঘুষি, বুকে মেরেছে, পেটে মেরেছে, লাথি মেরেছে। হ্যাঁ, এখন বিএম বসে আমি ট্রিটমেন্টটা করালাম, করে নিয়ে চলে যাচ্ছি। রামকৃষ্ণ মিশন এই নামটার জন্য এই ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে আমরা ভর্তি করার সিদ্ধান্ত নিই। এই 2024 সালে ও ক্লাস 8-এ তখন উঠলো। 8-এ ওটা এখানে আবাসিক হিসাবে ভর্তি করি। তো যেহেতু রামকৃষ্ণ মিশন নামটা ছিল, সেই হিসাবেই আমরা সিদ্ধান্ত নিই যে রামকৃষ্ণ মিশনের মতো জায়গায় সুযোগ পেয়েছে, সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু এখানে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন কারণে বিভিন্ন স্টুডেন্টরা ওকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতো, এবং এর ফলে ও মানসিক এবং শারীরিকভাবে ওর ওপর অত্যাচার শুরু হলো। প্রথম আমি এটা গায়ে দিইনি, যেহেতু স্পেসিফিক আইডেন্টিফিকেশন হয়ে গেলে আরও অত্যাচার করবে বা আরও মানসিক এবং শারীরিক অত্যাচার হবে, সেই জন্য আমি এই ব্যাপারে তখন অতটা মাথা গলাইনি। কিন্তু ছাড়িয়ে নিয়ে গেলাম এই কারণে যে তিনবার আমি মেল করেছিলাম। মহারাজের সঙ্গে দেখা করা যায় না, মহারাজের সঙ্গে ওর মা দেখা করতে আসায় দেখা করতে পারিনি। হ্যাঁ, ও মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছিল। আমি এই কথা বলেছিলাম রামকৃষ্ণ মিশনের মেল করে, যে প্রত্যেকটা স্টুডেন্টই আমার সন্তান সম, এবং আমি চাই না যে শান্তি পরিবেশ বিঘ্নিত হোক এবং শারীরিক বা মানসিকভাবে এরা কোনো বিপর্যস্ত হোক। কিন্তু সেই ব্যাপারে কোনো কর্ণপাত করেনি মহারাজ। এবং এক সময় হোস্টেল সুপারিনটেন্ডেন্ট যিনি ছিলেন, তিনি নীলকণ্ঠবাবু বলেছিলেন যে এরকম হবে, রাখুন আর নিয়ে চলে যান। তো সব দিক দিয়ে চিন্তা করে আমার ছেলে যাতে কোনো ক্ষতি না হয়, গতকালকে আমি তখন অফিসে ছিলাম, সেই সময় আমার ছেলে ফোন করে, বলে আমি বাথরুম করতে যাচ্ছি। সেই সময় বাথরুম করছিলাম, অর্পণ কুণ্ডু বলে একটা ছেলে আসে এবং তাকে বলে যে স্যার ডাকছে। ও তখন বলে যে ঠিক আছে, বাথরুম করে যাচ্ছি।
এবং এই বাথরুম করে যাচ্ছি বলাতে তার ওকে অশ্লীল ভাষায় বাবা মা ঠাকুমা তুলে গালমন্দ করে এবং ওর গলায় একটা মাদুলি ছিল সেই মাদুলিটা ছিঁড়ে ফেলে এবং দুজনের মধ্যে হাতাহাতি হয়। খুব আতঙ্কিত আপনারা? আমরা আতঙ্কিত এই কারণে যে ওর মনের ওপর কী প্রভাব পড়ছে সেটার জন্য খুবই চিন্তিত। স্কুল থেকে টিসি নিলেন? স্কুলে টিসি অ্যাপ্লিকেশন করে এসেছি, আমি পুরনো স্কুলে ওকে ফিরিয়ে দেবো, মানে পুরনো স্কুলের কলেজ স্কুলের হেডমাস্টারের কাছে আমার নিবেদন করবো যে তাকে আবার পুনরায় যাতে স্কুলে নেয়। আর ভালো স্কুল ভেবে দিয়েছিলেন? একদম। আপনার নাম? আমার নাম দেবরাজ পাল। আমার মতামত দেখুন, দীপায়ন পাল ক্লাস 8, সে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্রাবাসে থাকে। ওর সঙ্গে ও যেমন নতুন অ্যাডমিশন, এই বছর নতুন অ্যাডমিশন হয়েছিল, অন্যরাও ওদের সাথে নতুন ছেলেদের সাথে ওকে রাখা হয়েছিল। প্রথম থেকে ও সেখানে আসে, তাদের সাথে প্রথমত সে অ্যাডজাস্ট করতে পারেনি। ওর মা এসেছিল গার্জেন হিসাবে, স্যার আমার ওখান থেকে যদি ধামটা, ছোটো ছোটো রুম আছে ওদের ক্ষেত্রে, তো স্যার আমার ধামটা যদি পরিবর্তন করতে দেওয়া হয় তাহলে খুব ভালো। তো সেই মোতাবেক ওনার মোতাবেক আমি ধামটা চেঞ্জ করে দিয়েছিলাম। তার সামনে একটা বিবেকানন্দ ধাম আছে, ওখানে রেখেছিলাম। কিছুদিন পর সেখানেও তার অ্যাডজাস্টমেন্ট হয় না। কেন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না? অ্যাডজাস্টমেন্ট বলতে ও তাদের সাথে মানিয়ে নিতে পারছে না। এ তো যে ধরুন 2023-এ যারা নতুন মানে ভর্তি হয়েছিল, আর ওরা ক্লাস 7 থেকে 8 উঠেছে, আর 2024-এ যারা অ্যাডমিশন নিয়েছে তাদের একসাথে একইভাবে রাখা হয়েছিল, একই রুমে, যাতে নতুনদের সাথে পুরোদের মধ্যে একটা ডিফারেন্স থাকে। তো এই পুরো অভিযোগ হচ্ছে যে ওকে ফিজিক্যালি টর্চার করা হয়েছে? না, ফিজিক্যালি টর্চারই বলে কোনো কিছু হয়নি। আর ব্যাপারটা হচ্ছে যে মানসিকতায় অবশ্য কিছু না। হ্যাঁ, এটা জিনিস যে বাচ্চাদের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্টটা যেহেতু হচ্ছিল না, তার জন্য ওদের ক্ষেত্রে ছোটোখাটো যেগুলো মারপিট হয়েছে, এবং তাদের গার্জেনদেরকেও আমরা জানিয়েছি। আপনার দীপায়নের গার্জেনকেও জানানো হয়েছে, প্রতিনিয়ত যখনই যেটা হয়েছে ওর গার্জেনকে আমরা বলেছি এসে দেখা। গতকালও মুখে কাপড় চাপা দিয়ে ওকে মারতে করা হয়েছে? না, আমি ওই সেই সময় ছিলাম না। ওই জাস্ট খাওয়ার পরে ওরা একসাথে ভিতরে গিয়েছিল একই ধামে, পুরনো নতুনদের সাথে আবার সে এসেছিলো। গার্জেন আমাদের লিখিতও দিয়েছেন যে স্যার আমাদের ওনার আগ্রহে ওই রুমে ওই বাচ্চাকে শিফট করা হয়েছিল এই রবিবার। তো সেখানে আপনার বাচ্চাটা মানে খাবার পরে জাস্ট সেকেন্ড ব্যাচ খাবার পরে ওটা একসাথে ভিতরে যায়। তারপরে বাচ্চারা এসে বলছে স্যার ওদের সাথে মধ্যে একটা মারপিট হচ্ছে। আমি নিজে গিয়েছি ওখানে দেখলাম দীপায়ন বসে আছে, বাকি বাচ্চাগুলো বিভিন্ন ধরনের অভিযোগ ওর নামে করছে। আমি দীপায়নকে বাইরে বার করলাম, ভিতরের অংশটা শান্ত করলাম, ওর গার্জিয়ানকে ফোন করলাম যে দেখুন এরকম একটা ওরা বলেছে যে হয়েছে, আপনি কালকে আসুন, আপনার সাথে একটু কথাবার্তা বলতে হবে, যেহেতু বাচ্চার একটা ব্যাপার আছে। তো তারপর দেখছি আজকে উনি এসেছেন, আসার পর বাচ্চাকে বলেছেন, প্রেয়ার করেছেন এবং বাড়ি নিয়ে গেছেন। থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে? থানার অভিযোগ দায় করছে এটা তো আমার বলতে পারবো না। আপনি বলছেন এখানে কেউ মারামারি নিজের না, বাচ্চাদের মধ্যে একটু আধটু ওটা ধরুন হয়েছে। বাবা এসে বলছে। আপনার নাম? নীলকণ্ঠ স্যার, আমি এখানে নীলকণ্ঠ স্যার, আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে আপনার সুপারিনটেন্ডেন্ট। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.